এই যে গাছছি এইগুলো কতদিনে বড় হবে তা তো জানি না। এই ফুলে এই গাছের থেকে ফল হবে, তারপরে আমরা খাবার পাবো। এতদিন আল্লাহ কি বাঁচিয়ে রাখবো ভাই? অবশ্যই। চিন্তা করতেছি, তারপরে আল্লাহর কাছে আশা করে আছি যে এই ফল খায় যদি মৃত্যু হয় তাহলে তো আরো ভালো হতো। তাই না? মৃত্যু হবি কে ভাই? গাছ গাড়লে তুমি খাওয়ার জন্য না, তাতে খায়া যদি মরা লাগে তো সে গাছ আমি এখন ভাঙিয়ে ফেলাবো। এই গাছ কি আর রাখা যাবে? সুপ্রিয় দর্শক বিন্দু, এই যে ভাই বলতেছে এই গাছের ফল খায় মারা যাবে, আপনারা বলেন এই গাছটাকে আর বড় হতে দেওয়া যাবে? কি কোন ভাই? সেটাই তো করছি যে আল্লাহ অতদিন বাঁচিয়ে রাখলে সে খাবার পাবো। কয়দিন লাগবে হয়তো, কয় মাস? না হলে আজকে ওই বেলারই তো গ্যারান্টি নেই। আমি সন্ধ্যের পরে বেঁচে থাকবো, তারপর কোনো গ্যারান্টি আছে? তাতে কি আছে ভাই? তাই বলে তুমি না খায় মরে যাবা? তা তো খাওয়ালে খামুই তো, কিন্তু মেইন কথা এটার উপর আমার খুবই গেছে। খাওয়াই লাগবে যে আল্লাহ যেন এতদিন আমাকে বাঁচে। আচ্ছা, এটা কি তুমি গাচ্ছেন না অন্য কেউ গাচ্ছে? আমি না গেলে আমার এক ভাই গেছে তো। এটা কি তাহলে তুমি যদি এখন তুলে নিয়ে যাও সেটা কি চুরি হবে না ডাকাতি হবে? না, কিনেই নিবো, না হলে ভাই কম যে ভাই এই গাছের ফল খাওয়ার মনে আছে। যখন ছোট্ট আনা তখনই দেখে গেছি। এই জন্য আল্লাহ কইছে যে আল্লাহ এটা বিশ্বাস না হলে এই ভিডিওটা দেখবি। হ্যাঁ, বিশ্বাস না হলেও এরপরে এসেও দেখবি, তাই না? আমরা আবার খাচ্ছি সেই ভিডিওটা দেখ। আচ্ছা ভাই, বাইরের দেশ সম্পর্কে কিছু বলেন। বাইরের দেশে তো এই যে ভারতটা তো বাংলাদেশটা আমার নষ্ট করে থেকে গেল। তাই নাকি? এই আমার আল্লাহ কি আফা করে কয় অবৈধ সরকার, তাই তো দেশটা একবারে কি সরকার? ডাইল গেছে অবৈধ সরকার। হ্যাঁ, একেবারে মনে করো দেশটা সুদের উপরে সুদখোরের মধ্যে চালাচ্ছে এই দেশটা, তাই না? ঘুষ না খেলে তার কোনো চাকরিও নাই, তার কোনো গেট পাসও পাবা না। ঘুষ দিলে গেট পাস দেবো, না হলে নাই। তাই না? তাহলে এই এটা দেশ হলো? তাই না? এই জন্য এই আওয়ামী লীগ সরকার গেছে, বাংলাদেশের অনেক লোকেরই সুবিধা ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা ভাই, যদি সৌদি আরব সম্পর্কে কিছু বলুন। না, সৌদি যাই হোক ভালো লাগে। মানুষ আমাদের এই এলাকার বাংলাদেশের মানে অনেক জায়গায় হজ করে যায়, একটা ভালো জিনিস। ওই জায়গা খুঁজে এলে তো একটা জিনিস শান্তি দিলের ভেতর, জীবনটা অনেক শান্তি পেলা হয় দিলের ভেতর না? হ্যাঁ, আচ্ছা, একটা তাও একটা ভালো জিনিস। ওই দেশ সম্পর্কে আমি অনেক দুর্নামও শুনেছি ভাই, এই সম্পর্কে আপনি কিছু জানেন? না না, আমার কাছে ভালো, যেটু ওই জায়গা হজ করে আসে, হজের জায়গাটা অনেক ভালো আল্লাহর রহমতে। অনেক বাংলাদেশের নারীরা ওখানে যদি যায় তখন হলো ওই নারীদের অত্যাচার করা হয়, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন। এটা কেন করা হয়? এটা হলো এখন নিজের যার লোভ বেশি, হয়তো গেছি যে বিদেশ যাচ্ছি কিসের জন্য, এটা কামাই করার জন্য, আর সেটা এখন দেহ বেঁচে হোক আর সে কাজকর্ম করে হোক। না না না, এটা না, জোরপূর্বক। ওই যে কত একা পাইছে, বাড়িতে কাজ করে, বাড়িতে ওটাই যে সুযোগ পায়। এটা কি ঠিক? না, এটা ঠিক। তাহলে এটা যদি ঠিক না হয় তাহলে তো এটা বিশাল একটা বিষয়। না, এটা ঠিক আছে। তাহলে ওই দেশের সরকার যদি এই আওয়ামী লীগের সরকারের মতো যদি হয়ে থাকে তাহলে তো ওটা হবেই। আওয়ামী লীগ সরকার না, ওর দেশের তো সরকার করে না ভাই, ওটা বংশ পরম্পরা হয়ে আসে। তারপরেও তো যে কোনো একটা জিনিসের তো একটা ওস্তাদ থাকে। ওস্তাদ নাই, ওটা বংশ পরম্পরা হয়ে আসে ভাই, ওভাবে না। তোমার হলো মনে করো যে তার বাপ ছিল, তার ছেলে হচ্ছে, তার ছেলে হচ্ছে, এইভাবে হয়। ওইটা তো ওই তারপরে তো তাই তো বড়, তাই যদি আমার পেট থেকে আমার একটা ছেলে যদি আমার কথা না শুনে তাই কি হবি? তাহলে উলঙ্গার। হ্যাঁ, আর যদি কথা মতো যদি নড়ে তাহলে কিন্তু পূজা করে মন চায়, তাই না? পূজা কে করবি? তুমি হজ করে যাওয়া। যাই হোক, ওটাই দিয়ে আর বুঝলাম কথাটা। আচ্ছা ঠিক আছে, ইংল্যান্ড সম্পর্কে? না, আমি তো ভাই অত দূর লেখাপড়া করি নাই। আমাদের দেশের কথা, আমাদের বাংলাদেশ সরকারকে নিয়ে কিছু বলুন, এখন যিনি বর্তমান সরকার আছে। এখনকার ডক্টর ইউনূস স্যার ভালো আছে, যাই হোক ওনার কাজ বাজ গুলা খুবই ভালো লাগছে। আসলে মানুষটাই আমার ভালো লাগে, উনি কি করতেছে না করতেছে এটা আমার ভালো লাগে না, কিন্তু ওনার মানুষটা দেখলে আমার মন খুশি হয়ে যায়, তাই না ভাই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ডোনাল্ড ট্রাম্প, উনি আমাদের অন্তকালীন সরকার শেখ হাসিনার খুব সাপোর্ট করে, ইন্ডিয়ার থেকেও মনে করো বেশি সাপোর্ট করে। উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনাকে দাবি করে, এটা কি উনি ঠিক করতেছেন না ভুল করতেছেন? ওটা ভুলই তো করতেছে। কেন? এত এই 17 বছর ধরে যে কাম করছে, এই কাম কি ঠিক করছে? দুনিয়া সুদ করবো, আটপাট চাঁদাবাজি দুনিয়ার আওয়ামী লীগের মধ্যে, ঠিক আছে?
আমাদের দল একটাই কি বিএনপি। বিএনপি সরকার আমাদের প্রিয়। যাই হোক, দল যেটাই করেন তুমি তো না। কোনো দল শরিক হবার পারেন না। তুমি খালি মন থেকে কোন আমি মন থেকে। বিএনপি। যখন আওয়ামী লীগ আসে তখন কব আওয়ামী লীগ, যখন জামাত আসে তখন জামাত, তাই না? আচ্ছা যাই হোক, তুমি যেহেতু মন থেকে একটা দল করেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ঘটনা হচ্ছে দলটা তো সঠিকভাবে পালন করতে হবে। একটা অবশ্যই পদ আছিল সঠিক। কি তোমার কোনো সময়? আমার কোনো পদ নাই, তার একটু সদস্য বাড়লেই এনাফ, আর কিছু না। আমার কোনো অত পদ বড় লাগবে না। দায়িত্ব দরকার নাই। আচ্ছা, আপনার যদি এটা কোনো পদ দেওয়া হয় তখন আপনি কি করবেন এলাকাবাসীর প্রতি? আমার এলাকার যে গরিব মানুষ যা আছে হুম। সবাইকে দিমু আর কমে যে বিএনপি তারেক রহমানের জন্য একটু দোয়া করে, সে যেন ভালো থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? হ্যাঁ। সুপ্রিয় দর্শক, উনি আসলেই মন থেকে সম্ভবত বিএমপি করে। যাই হোক, তারপরে উনি কোনো সমাবেশে অ্যাটেন্ড করতে পারে না ব্যক্তিগত কারণে, তার চাকরি করতে হয়, বাইরে থাকে, কিন্তু মনটা কয় বিএমপিই করে, এইটুকু উনি পারে, আর থেকে আর বেশি কিছু পারে না। আর ওনার যদি কোনো পদ দেওয়া হয় তাহলে উনি জনাব শহীদ জিয়াউর রহমানের আদর্শে এবং তার পরকালী জীবন যেন ভালো সুখময় এবং বেহেস্তবাসী হয়, এই উপলক্ষে উনি সবার কাছে দান করবেন এবং উপকার করবেন, এবং তাদের কাছে এই জিনিসটা চাবেন যে তার জন্যে না, সে তার জন্যে চাবে না, এ চাচ্ছে তার জন্যে। তাহলে দলকে উনি কতটুকু ভালোবাসতে পারেন। আচ্ছা ভাই, এই ভিডিওটা দেখার পরে যদি আপনার কোনো সমস্যা হয় ব্যক্তিগতভাবে, ধরেন আওয়ামী লীগ সরকার আসলে বা অন্য কোনো সরকার আসলে যদি আপনার সমস্যা করে, তখন আপনি কি করবেন? তখন আমার কি করা আছে, যদি নির্বাচনে যদি আওয়ামী লীগ যদি আসার ক্ষমতা দেয়, হ্যাঁ, যে তুমি আসে নির্বাচন করো, তাহলে আমিও মনে করে ঠিক আছে, নির্বাচন বিপরীত ছাড়া তো আর নির্বাচন হবে না, না, একলা কি নির্বাচন হবে না। বিপরীত থাকাই লাগবে। সেই সময় যদি আওয়ামী লীগ ওঠে তখন আপনি কি করবেন? কিভাবে উঠবে? তো অবৈধ সরকার, তাকে ভোটটা দিবে কিভাবে? না, যদি ওঠে কোনোভাবে উঠবেলাই তো কেন আমি সাপোর্ট করবো বলি ভাই। আচ্ছা, যদি ওঠে তখন আপনার এই ভিডিওটা দেখে যদি কোনো খারাপ কিছু হয়ে না, যায়? আমি তো আওয়ামী লীগও কিছু কই, খারাপও তো কিছু কই নাই। তার তো আসার জন্য অনুমতি যদি দেয়, নির্বাচন করার অনুমতি দেয়, হয়তো বিএমপি যদি 10টা পায় তাহলে তো আওয়ামী লীগ হয়তো 8টা বলো কি 9টা বলো পাবো তো, বা উঠলো। কারণ ওটার পর কি করবে? তো ওরা যে আয়না ঘরে আর কমালেই, আর থাক, অনেক দূরে গেছে, আর কমালেই। আমি ভাই ছোট মানুষ। উনি একটু ভয় করে, আসলে ওনার সংসার আছে, ওনার একটা পরিবার আছে, উনি তার পরিবারকে খুব ভালোবাসে। যাই হোক, ছেলে ভালো, মজা করার জন্য আমরা ভিডিওটি তৈরি করেছি, আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না, ঠিক আছে না ভাই? ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব, ফলো এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন।